আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আশুরার 10 তারিখের যে রোজা, এই রোজার চাইতে অধিক গুরুত্ব দিতে আর কোন রোজাকে আমি এত গুরুত্ব দিতে দেখি নাই। মানে রমজান ছাড়া। রমজানের পর আল্লাহ নবীকে আশুরার দিনে এত পরিমাণ রোজা রাখা, যেই পরিমাণ রোজা রাখার গুরুত্ব দিতেন, এত গুরুত্ব আর কখনো অন্য কোনো দিন রোজা রাখতে গুরুত্ব দিতে দেখি নাই। তাহলে আমরা আমল পেয়ে গেলাম। 10ই মুহররম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো রোজা রাখা। কি রাখা? কারণ নবীজি রোজা রাখতে, আমাদের কাজ রোজা রাখা। তো এই হাদিস শেষ হয় নাই, আরেকটা কি বললেন? আরেকটা বললেন ওয়াশশাহরা ইয়ানি সাওমা রমাদান। রমজান ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে আল্লাহ নবীকে এত গুরুত্ব দিতে দেখি নাই। মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে রমজান মাস, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি নবীজিকে দেখছি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে রমজান মাসকে, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে মুহররমের 10 তারিখকে। তো মুহররমের 10 তারিখকে নবীজি কিভাবে গুরুত্ব দিতেন? রোজা রাখতেন। তো বলেন তো আমাদের কাজ কি মুহররমের 10 তারিখে? রোজা রাখা, এটাই কাজ। এই মাসের মধ্যে একটা সম্মানিত মাসের নাম মুহররম মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাহা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের গণনা, মাসসমূহের গণনা 12 মাস। নিশ্চয় আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে আছে এই কথা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন বানাইছে আল্লাহ, সেদিন থেকে এটা আল্লাহর কাছে লেখা যে আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? এটা আবার হাদিস থেকে জানা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 নাম্বার হাদিস, 3197 নাম্বার হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল